না আন্টি, আমি কিছু মনে করি না। এরপরে যখন ছাদে আইব তুমি ওর লগে একটা কথাও কইব না, একরে চুপে আমার একটা কল মারবা, বুঝছো? আমি একরে সোজা ছাদে আইয়া ওর কানটা দইরা টাইনা লয়ে যাবো, আমার ননদের কাছে কয়ে দিব, আমার ননদে ওরে দইরা গাড়াইব। তো ফাজি, তুমি একটা কালচারাল মাইন্ডের মাইয়া, আমি বুঝা পারছি যে তোমার কাছে খুব খারাপ লাগছে, তোমরা তো এগুলি দেখে অভ্যস্ত না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এখন আহো এলা চা খামু। না আন্টি, আমি চলে যাই। আরে আহো, চা খামু, গপসপ করমু, নাবিলারে কমু, চা বানা, আহো আহো আহো, চলো নিচে চলো। আসো আসো, ভিতরে আসো। বুঝলাম না, অনেকদিন ধরে তুমি বাসায় আসো না, কি সমস্যা, কি হইছে? কই, আমি তো সেদিনও আসলাম, আমার সাথে তো দেখা হয়নি। তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আর ডাকি নাই। আর এমনি তো একটু প্রবলেম হয়েছিল। কি আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষই নাই, কি প্রবলেম হয়েছে? না তেমন কিছু না, আমি আন্টির সাথে শেয়ার করছি, বাদ দাও। কি হয়েছে আমাকে বলো তো, আমার সাথে শেয়ার করো, কি হয়েছে? আমি আন্টিকে বলছি। ঠিক আছে, আম্মুকে বলছো ফাইন, আমাকে বলো এখন, আমি তোমার বড় বোনের মতো না, শেয়ার করো আমার সাথে, কি হয়েছে? ওই যে তোমার একটা ফুপা আছে না, হ্যাঁ, উনি একটু ঝামেলা করছিল। বাদ দাও কিছু। কি বলছে? কিছু না, কি বলছে আমাকে বলো। আমি আন্টিকে বলছি। হ্যাঁ আম্মুকে বলছো, ঠিক আছে, এখন আমাকে বলো কি বলছে। না উনি আমাকে বলতেছিল যে ওনার কোন ফ্রেন্ড নাকি আসছে দেশের বাইরে থেকে, তো ওনারা সবাই মিলে একটা রিসোর্টে যাবে বার্থডে পার্টি করতে, আমাকে ওখানে পারফর্ম করার জন্য। মানে ওনার ওয়ে অফ টকিংটা আসলে আমার পছন্দ হয় না। লোকটা আমার ফুপা হলে কি হবে, একটু আস্ত একটা বেয়াদব অভদ্র ইতর টাইপের একটা লোক, কোনো পড়াশোনা করে নাই তো, ম্যানার বলতে কিছু নাই আসলে। আমি না আসলে খুব সরি ভাই, এই ধরনের একটা কথা শুনতে হবে তোমার, আমি রিয়েলি সরি। আপু তুমি কেন সরি বলতেছো? তোমার তো কোনো দোষ না না, আমি আমি কি করবো বুঝছো, একদম ডিরেক্ট ফুপিকে কমপ্লেন করলে সিধা হবে, নাহলে সিধা হবে না। আরে না আপু, কোনো ঝামেলা করো না প্লিজ, আমি আন্টিকে বলছি। কিসের জন্য ঝামেলা করবো না? আম্মুকে বলছো ঠিক আছে, এবার আমাকে বলছো না, আমি ডেফিনেটলি এই ব্যাপারটা টেক কেয়ার করবো। উনি এই ধরনের কথা তোমাকে বলার সাহস পায় কিভাবে? আচ্ছা উনি বলে ফেলছে আর কি, আমি আন্টিকে বলছি না তুমি আর কিছু না না, এটা আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে বস, আমি চা নিয়ে আসি। কত বড় সাহস, বাসায় এমরে বলে মুই বিছানে মুইতে দিছি। আরে বেটা, মুই তো বিছানে মুইতে দিছি অ্যাক্সিডেন্টালি, সে এসে মোল্লাকে মস্করা করে, কেমনটা লাগে? আমাকে বলে আসেন নেশা করি, টিভি দেখাও নাকি নেশা করা? হালাই পুরা ফাউল। আমারে কইতেছে ভবিষ্যতে এই বাড়ি নাকি ওর বউয়ের হবে, আর বউয়ের হওয়া মানে পুরা পাওয়ার তোর। তখন নাকি এই বাড়িতে কোনো ব্যাচেলর পোলাপাইন রাখবো না, সবগুলির লাঠি দিয়ে বাইর করে দেবো। সবার কথা কইছে নাকি শুধু আপনারও বলছি? আমারে কর সাহস আছে ওর পেটে, আমারে কইলে ওর পায়ের অবস্থা হইব শুভর মতো, তবে কইলে কইতে পারে। তবে আস্তা যাইবে আস্তা জুয়ারি কিনলে তুই কি এত লোকে জুয়া খেলছিস না? এদের লোকে জুয়া খেলে না, যাদের দেখলে বোঝা যায় রিক্সাওয়ালার লোকে জুয়া খেলে। একবারে এত না দেই সব বুঝিয়ালা, কথা আছে না শতানে শতান চিনে। তো তোমরা এত সমস্যা হইলে তোমরা তার আইতে মানা করো, আমার এত কথা কিনলে বলতেছে আমি বুঝতেছি না। এরপরে যদি বাসায় ঢুকে মুই একেবারে বইরে দেবো। হ্যাঁ দিও, বড়ি দিতে পারলে তুমি দিও, যেতে বাসা ঢুকবে এতে কইও যে বাসা আসিও না, তুমিও বলিও যে আপনার বাসা কিনলে আসছেন, আমাকে বাসার তুমি বাইরে যান, গেট আউট। আর কি বলো, তা মুখের উপরে বলা যায় তো না বলতে পারলে গেলে আমার কেন শোনাইতেছো ভাই, বুঝলাম না তো। ঝাপকি দিয়ে দিব নাকি একটা? দিবেন, আমরা যদি দাপকিদার মতো ল্যাঙ্গুয়েজ থাকে আপনি দিবেন, এত তো আর আত্মীয় স্বজন লাগে না। থাক, শিরিনার আত্মীয় লাগে, পরে শিরিন আমার মাইন্ড করবো। আর কিন্তু ভাই এদের বাসায় অফ করে দিতে আমারই ছোট্ট ইজ্ঞা পোস্ট দিমু, 5টা শিলা লিখবো, আগাও বন্ধ বাসায় আনো বন্ধ। একেবারে না, বালকাটি তুই খালে হালাই দিবা, তুই হাইর বা খালি মাইছে পিছে পিছে কথা বলতে। আচ্ছা আই হাতারে সম্মানটা কিল্লে করি, তোমরা বুঝো না? এত বাড়ি এলার আত্মীয় আমাকে না বিলার ফুফা, ইয়ালে না তারা কেন সম্মান করি? নাহলে হেতার মধ্যে ডিস্টার্ব ক্যারেক্টার আই কাবিলা জীবনে টাইম দিতাম কোনো? হ্যাঁ, হেতে যদি একবার সেতি যায় কোনো কারণে তোমার উপরে, যদি আসলে বাইর করি দেয় হেতে কিরবা, হেতে আবার এই বাসা বাড়ি খুঁজতে হইব, কম দামে ছোট বাসা খুঁজতে হইব। হেতে পাইবা খুঁজতে? পাইবে এরকম সুযোগ সুবিধা কোনো বাসায়? পারবি তুই? পাইতি না জীবনে। ইয়াল্লাই আমি এক কারা মানুষের লগে বাইল দিয়ে চলি, অনেকটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, আমি তো তোমার কথা মাথা রাখি না, সবার লোকে ভালো ব্যবহার করি।
করি না? এই যে দাপকি দিবা, এটা দিবা, এটা দিবা, কই তো লাভ নাই। সামনাসামনি হলাইতে দিতাম পারিবা? সে একসের বিরক্তিকর একটা মানুষ। হ্যাঁ আমি তো এটা বুঝতেছি এত বিরক্তিকর। অন খিরবি এতারে কি মারবি? মারলে কি কোনো সলিউশন হইব? আমি যেটা বলছি যে মাইনছেলাকে এখানে বাইল দিয়ে চলতে হবে, খারাপ তো কিছু বলি না। এখন তোমরা যে তোমাকে পাওয়ার দিতে যাতে কিছু করতে আরো করো, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখছো সমস্যার সমাধানে বসলাম, সমাধানই আর হইলে না। সমাধান হয়ে গেছে। ওই হালা যখন বাসায় আসবে তখন কেউ তার সাথে কোনো কথাই বলবে না। সে একা একা কথা বললেই যাবে, কেউ কোনো উত্তর দেবে না। মানুষের তো এনার্জির একটা লেভেল আছে, লেভেল যখন ক্রস হয়ে যাবে দেখবে যে সে একা একা বাইরে হয়ে চলে গেছে, শেষ। কিন্তু ভাইয়া থালায় যে আলোকে জুয়া খেলতো চাই, এটার কি সমাধান? সে কাঠ বাইটে বসে থাকবে, তুই তোর কাঠ উঠাবি না, শেষ। কিন্তু ভাইয়া হাতে যে নগরটিয়া সিটে দিয়ে বই থাকে, এই নগরটিয়া দেখলে তো ভাইয়া জোর চলে। তখন তুই তোর জোর সামাল দিয়ে টাকাটি কাঁচাইয়ে লইয়ে পকেটে বইরে দৌড় দিবি বাথরুমের ভিতরে, বাথরুমের দিকে দরজা লাগাইয়ে দিবি। পালা দরজা নক করতেই থাকবে, তুই দরজা খুলবি না। তারপর থেকে দেখবি পালা তোর লোক আর জুয়া খেলতেই বইতে চায় না। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ, এত বুদ্ধি রান কনায় বেয়াদবি করিস না শিমন। আর পাশা ভাই, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না। আপনার কেউ সম্মানই করতে চায় না। আপনি একটা দুর্ভাগা। আই জুয়েল মিয়া, এদিকে আহো। জি ভাবি, কই যাইতাছো? ছাদে যাই, একটা হাওয়া বাতাস খাইনি। না, এই টাইমে তোমার ছাদে যাওয়া যাবো না। কেন ভাবি, ঘিসে কি হয়েছে ওইটা তো তুমি নিজেই ভালো জানো, আমার জিগাওকে। ওই যে ভাবি ছাদে ওই মায়াটা নাচে লেগা। এক্স্যাক্টলি, এই তো ধরা পারছো, ওর লিগেই। ভাবি ওই তো নাচবে এই পাশে, আমি তো থাকবো এই পাশে। কোনো পাশেই থাকুন লাগবো না, তুমি তো আর নৃত্যশিল্পী না, তোমার নাচন লাগবো না, ঠিক আছে? তুমি আপাতত ঘরেই থাকো। কেন ভাবি, কেউ কিছু কইছে আপনারে? কইছে জুয়েল মিয়া, আমি জিন্দিগিতে দেখলাম না যে আমার ননদরে নিয়ে কোনো রিসোর্টকে হোটেলেও যাইতে, আর তুমি ওই মাইয়ারে নিয়ে রিসোর্টে যাইবার চাও। ছি 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 ছি। হ্যাঁ, কার কাছে আমার ননদরে বিয়ে দিচ্ছি? তবা তবা ভাবি, আমার বন্ধুর জন্মদিন আসছিল, তো এখানে একটু নাচ গানের ব্যবস্থা করছিল, তো ওরে কইলাম যে তুমি ওখানে নাচো, পয়সাও পাইবা। আর ভাবি সে আপনার বিচার দিয়ে দিল, এটা কোনো কথা ভাবি? তুমি তো ওই মায়ের কন্ট্রাক্টর না যে তুমি ওরে নিয়ে ওখানে নাচাইবা, টাকা পয়সা ওরে লিয়া দিবা, তাই না? মাইয়া কি তোমার কইছে? না ভাবি, ওটা প্রোগ্রাম, তো প্রোগ্রামের নাচ তো একটা পেমেন্ট পাইতো ভাবি। হ্যাঁ, এত দিকে দান্দা করুন লাগবো না। যেই দান্দায় আইছো না, সম্পত্তির দান্দা, ওইটাই করো। ওইটা কিন্তু ক্যাচাল বাদাই দিব, সব কিছু আমার ননদরে জানাই দিব যে তুমি ফিল্ডিং মারো, বুঝছো? তখন তো আর কোনো দান্দাই থাকবো না, তখন কি হইব? ভালো হয়ে যাও গা। ঠিক আছে ভাবি। আই, কই যাইতেছো? নিচে যাই। না, এই টাইমে তোমার নিচেও যাওয়ার লাগবো না, তোমার দিয়ে কোনো বিশ্বাস নাই। তুমি ঘরের মধ্যেই থাকো, যাও ঘরে যাও। সন্ধ্যার পরে বাইরেও। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।